অবশেষে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পারস্য উপসাগরীয়দের সমানে বসবে এই বৈঠক, বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের কর্মকর্তারা। তবে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও দুপক্ষ নিজেদের অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র চাইছে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও থাকুক, কিন্তু ইরানের স্পষ্ট কথা, তারা শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করতে চায়, এর বাইরে কিছু নয়। এই বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানো এবং বড় কোনো যুদ্ধ এড়াতে আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টার মধ্যেই এই স্পর্শকাতর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো। সম্প্রতি আলোচনার বিষয়বস্তু ও স্থান নিয়ে মতভেদের কারণে বৈঠকটি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে হামলার হুমকি দিয়েছিলেন সেটি বাস্তবায়নের সংখ্যাও ছিল। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির কি চিন্তিত হওয়া উচিত? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, তার খুব চিন্তিত হওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানান, শুরুতে বৈঠকটি তুরস্কের ইস্তাম্বুলে হওয়ার কথা থাকলেও এখন ওমানের রাজধানী মাসকাটে বসতে রাজি হয়েছে উভয় পক্ষ। তবে আলোচনার এজেন্ডা নিয়ে এখনও কোনো সমঝোতার ইঙ্গিত নেই। ইরান চায় আলোচনা শুধু পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, কিন্তু এতে একমত নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানিরা যদি চায় যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত। তবে তার মতে পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলির সমর্থন দেয়া এবং নিজেদের জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকা উচিত। ইরানও সাফ জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। তেহরান পারমাণবিক বিরতি নিয়ে আলোচনা করতে রাজি, কিন্তু এর বাইরে কোনো বিষয় যুক্ত করতে যুক্তরাষ্ট্র যে জেদ করেছে তা পুরো আলোচনাকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।